আজ আমি আপনাদের দেখাবো আপনার কম্পিউটারটি কিভাবে পাসওয়ার্ড দিয়ে লক করবেন এবং সেই সাথে আপনার কম্পিউটারটি কিভাবে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করবেন। আপনার কম্পিউটারটি যদি পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে তাহলে আপনার কম্পিউটার সিস্টেম হ্যাক করা খুবই কঠিন হয়ে পড়বে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সর্বমোট 6টি লক করার অপশন আছে, তার মধ্যে আমি বেশ 3টি লক করার সিস্টেম দেখাবো। আপনি যদি আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি এই ভিডিওটি তৈরি করেছি নতুনদের জন্য। আপনি যদি এই টপিকটি আগে থেকেই জেনে থাকেন তাহলে আমার ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। আসসালামু আলাইকুম, হ্যালো, দিস ইজ আসাদ। ওয়েলকাম টু অ্যাডভান্স টেক বয়েস ইউটিউব চ্যানেল ফ্রম বাংলাদেশ। আমি সরাসরি আমার কম্পিউটারের মূল স্ক্রিনে চলে আসছি। আমি প্রথমে উইন্ডোজ বা স্টার্ট বাটনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি প্রোফাইল আইকনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর চেঞ্জ অ্যাকাউন্ট সেটিংস এই আইকনে একটা ক্লিক করলাম। নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে। এখান থেকে আপনারা বাম সাইডের যে 3 নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন, সাইন ইন অপশনস, এই আইকনে একটা ক্লিক করে দিবেন। আমাদের সামনে উইন্ডোজে পাসওয়ার্ড দেওয়ার টোটাল 6টি অপশন ওপেন হয়েছে। তো আমরা আজকে 2টা অপশন দেখাবো, উইন্ডোজ হ্যালো পিন আর পাসওয়ার্ড। এই 2টা অপশনের মাধ্যমে কিভাবে আপনার কম্পিউটারটি পাসওয়ার্ড প্রোটেক্টেড করবেন সেই অপশনটাই দেখাবো। আরেকটু বলে রাখি, উইন্ডোজ হ্যালো ফেস এর মাধ্যমে আপনি যেমন আপনার ফোনের মাধ্যমে ফেস লক দেন, উইন্ডোজের মাধ্যমে ঠিক একই লক দেওয়া যাবে। এরপরে আপনার মোবাইল ফোনে যেমন ফিঙ্গারপ্রিন্ট অপশন আছে, এর মাধ্যমে আপনি আপনার আঙ্গুলের ছাপের মাধ্যমে মোবাইল লক আনলক করতে পারেন। এই অপশনটি ঠিক কম্পিউটারের জন্য আছে। তো আমাদের এই 2টা টপিক আজকে দেখাবো না। আমাদের মেইন টপিক হচ্ছে আজকে উইন্ডোজে কিভাবে একটি পিন সেট করা যায় এবং একটি পাসওয়ার্ড সেট করা যায়। আমি প্রথমে পিন সেট করা অপশনটি দেখাবো। উইন্ডোজ হ্যালো পিন এই অপশনে একটা ক্লিক করে দিলাম। এরপরে অ্যাড বাটনে একটা ক্লিক করে দিলাম। পূর্বেই যেহেতু আমাদের একটা পাসওয়ার্ড কম্পিউটারে দেওয়া ছিল, ওই পাসওয়ার্ডটা চাচ্ছে, আমি ওই পাসওয়ার্ডটি টাইপ করে দিচ্ছি। ওকে বাটনে ক্লিক করে দিলাম। নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন ওপেন হয়েছে। এখানে 2টি ঘর দেখতে পাচ্ছেন, 2টি ঘরে সেম পাসওয়ার্ডটি রিটাইপ করতে হবে। তবে আমি বলে রাখি, আপনি এখানে সর্বনিম্ন 4 সংখ্যার পাসওয়ার্ড দিতে পারবেন এবং সর্বোচ্চ 32 সংখ্যা পর্যন্ত। তো আমি 8 ডিজিটের একটি পিন দিচ্ছি। নিচের ঘরে সেম একই পিন টাইপ করে দিলাম। এরপরে ওকে বাটনে ক্লিক করলাম। তো সাকসেসফুলভাবে আমরা উইন্ডোজে পিন সেট করতে পারলাম। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজে পাসওয়ার্ড দেওয়া যায়। তো আমি পাসওয়ার্ডের আইকনে একটা ক্লিক করে দিলাম। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ একটা অপশন এসেছে। যেহেতু আমার কম্পিউটারে আগে থেকেই পাসওয়ার্ড দেওয়া ছিল, এর জন্য চেঞ্জ অপশন এসেছে। আপনাদের সেট আপ অপশন আসবে, এর মাধ্যমে নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবেন। যেহেতু আমার পূর্বে থেকেই পাসওয়ার্ড সেট করা ছিল, তো আমি চেঞ্জ অপশনে ক্লিক করে দিলাম। আমার পূর্বের পাসওয়ার্ডটি টাইপ করতে বলছে, আমি ওই পাসওয়ার্ডটি টাইপ করে দিলাম। এবার আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এই আইকনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ডটি দেখতে পারবেন যে আপনি কি টাইপ করেছেন। যেহেতু আমি এটা টিউটোরিয়াল ভিডিও তৈরি করছি, সেই কারণে আমি এটা আর দেখতে চাই না, তাহলে এই পাসওয়ার্ডটি সবাই দেখে ফেলবে। আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। হ্যাঁ, আমার পাসওয়ার্ডটি সঠিক হয়েছে। এরপরে আমি নতুন 2টা ঘরে পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে আমার কম্পিউটারে পাসওয়ার্ড দিতে পারবো। তো আমি এখানে আমার নতুন পাসওয়ার্ডটি টাইপ করে দিলাম। এখানে আপনি যে কোনো সংখ্যা, ক্যারেক্টার, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর সব কিছুই টাইপ করতে পারবেন এবং স্পেশাল ক্যারেক্টার যেমন $, $, $, সব ক্যারেক্টারগুলোই দিতে পারবেন। তো আমি আমার এখানেও আপনি 32 ডিজিট পর্যন্ত টাইপ করতে পারবেন। তো আমি 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিলাম। আমি 2টা করেই সেম পাসওয়ার্ড টাইপ করে দিলাম এবং পাসওয়ার্ড হিন্ট হিসাবে আমি একটা নাম সেট করে দিলাম।
এবার আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। তো পাসওয়ার্ড হিন্টটি হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটি সেট করছেন সেটি মনে রাখার একটা প্রতীক। তাহলে আমি এইরকম এটার মাধ্যমে আমি আমার পাসওয়ার্ডটি মনে রাখতে পারবো। আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এবার ফিনিশ বাটনে একটা ক্লিক করে দিলাম। হ্যাঁ, আমার কম্পিউটারে সাকসেসফুলভাবে পিন এবং পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে। এতক্ষণ আমাদের ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। সাকসেসফুলভাবে পাসওয়ার্ডটি ক্রিয়েট করার পরেই আপনি যখন আপনার কম্পিউটারটি ওপেন করবেন তখনই আপনার পাসওয়ার্ডটি চাইবে। আপনি আপনার কোন পাসওয়ার্ড দিয়ে কম্পিউটারটি ওপেন করবেন সেটি সিলেক্ট করে পাসওয়ার্ডটি দিয়ে এন্টার দিলেই হয়ে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আপনাদের আর কি ধরনের ভিডিও লাগবে তা আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।